Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Dear viewers, welcome back to our channel Sharmin's Digital Classroom. চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে তোমরা দেখবে গল্প বড় রাজা ছোট রাজা। গল্পটির নাম কি বন্ধুরা? বড় রাজা ছোট রাজা। আমি গল্পটি পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে কেমন? দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে, মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে রাজা তার সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করছেন বা দেশ বা রাজ্য জয় করতে যুদ্ধ করছেন। দেখো এখানে হাতি দেখা যাচ্ছে, হাতি ঘোড়া নিয়ে। এই যে ঘোড়ার পিঠে রাজা, রাজার হাতে দেখো তরবারি রয়েছে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে, ছোট ছোট কামান, বন্দুক, হাতি ঘোড়া নিয়ে ছোট ছোট একটি পুতলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটাকে জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যা। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, চলো আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি, ঘোড়া, রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটি শব্দ খাপ্পা, তোমরা এই শব্দটি নতুন শুনেছ। খাপ্পা মানে হচ্ছে রেগে যাওয়া বা রাগান্বিত হওয়া। রেগে বলছে, চলো আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি, ঘোড়া, রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে, কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল, সেনাপতির পায়ের তলা দিয়ে গলে ছোট রাজার ফৌজ পালালো। তীর, কামান, শত্রু আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো। আকাশ থেকে সেগুলো ঝোপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গেলেন। ফাপড়ে তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা? ফাপড়ে মানে সমস্যায় পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? বড় রাজা বললেন, তা কি আর জানি নে। সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরও কি জানতে চান? এই যে বড় রাজাকে দেখতে পাচ্ছি আমরা, তাই না? বড় রাজা ছোট রাজা। বড় রাজা রেগে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে
কি করে তাই জানাতে চাই বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্য সহ ছোট রাজাকে কোষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা, তার রাজ সিংহাসন, রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো কি একটা বিঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলের ঢোল হয়ে উঠল। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা অনুশীলনী করব। অনুশীলনীর 1-এ রয়েছে শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এসো আমরা শব্দার্থগুলি একটু দেখে নেই। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দিগ্বিজয়, চারদিকের নানান জায়গা জয় করা। সেনাপতি, সেনাদলের প্রধান বা প্রধান সৈনিক। রাজত্ব, রাজার শাসন যেখানে চালু আছে। জয় ঢাক, জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। ঢাক হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। চর, গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয়। দূত, বার্তাবাহক। অগোচর, চোখের আড়ালে থাকা। খাপ্পা, রাগান্বিত হওয়া। মন্ত্রণা, পরামর্শ। অনুবীক্ষণ, মাইক্রোস্কোপ, এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখায়। ফৌজ শব্দের অর্থ সৈনিক। অস্ত্র অর্থ হাতিয়ার। সন্ধি অর্থ মিলন বা কৌশল। রথরথী, বিশেষ ধরনের গাড়ি যাতে চড়ে যোদ্ধা যুদ্ধ করেন। ঝুপ ঝাপ, পতনের শব্দ। রাজ্য, রাষ্ট্র, যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। মুঠো শব্দের অর্থ মুষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, 2-এ রয়েছে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো শব্দ দেয়া রয়েছে। ফাপড়ে, অন্যত্র, আন্দাজ, জয় ঢাক, দিগ্বিজয়, রাজ সিংহাসন। এই শব্দগুলি খালি জায়গায় বসিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা কি হবে? ড্যাশ বসলেন। এখানে হবে রাজ সিংহাসনে বসলেন। রাজার খামখেয়ালিতে মন্ত্রী ড্যাশ পড়লেন, ফাপড়ে পড়লেন। রাজা ড্যাশ করে এসেছেন, দিগ্বিজয় করে এসেছেন। শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন, অন্যত্র যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারদিকে ড্যাশ বাজছে, জয় ঢাক বাজছে। চ, রাজা ড্যাশ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন, আন্দাজ করলেন। আমরা এবার শূন্যস্থানগুলো পূরণ করে দেখাই তোমাদের। এই যে প্রথম শূন্যস্থানে রাজ সিংহাসনে বসলেন। রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন। রাজা দিগ্বিজয় করে এসেছেন। শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। রাজ্য জয়ের আনন্দে চারদিকে জয় ঢাক বাজছে। রাজা আন্দাজ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে বাসায় অনুশীলন করতে পারো। 3-এ দেখো যুক্তবর্ণ দেখিয়ে যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলি পড়ি ও লিখি। মস্ত, দন্তস সংযুক্ত ত দিয়ে হয় আস্ত, গোস্ত। বন্দুক, এখানে ন সংযুক্ত দ একটি যুক্তবর্ণ, এটি দিয়ে শব্দ হয় নিন্দুক, বিন্দু। এখানে যুক্তবর্ণ রয়েছে বর্গীয় জ, জফলা, ত্যায্য, ভাজ্য। ক রফলা দিয়ে হয় চক্র, বক্র। প সংযুক্ত প দিয়ে হয় ধাপ্পা, বেখাপ্পা। এরপরে 4-এ রয়েছে বাক্য রচনা করি। রাজ্য, চর, রথ, মুঠো, রাজ সিংহাসন। এই 5টা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। এসো আমরা বাক্য তৈরি করি। রাজ্য, ছোট রাজা তার রাজ্য নিয়ে সুখে ছিলেন। চর, শত্রুপক্ষের চর ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছিল। রথ, রথে চড়ে রাজা রাজ্যে আসলেন। মুঠো, সে
ভিক্ষুককে এক মুঠো চাল ভিক্ষা দিল। রাজ সিংহাসন। রাজা রাজ সিংহাসনে বসে আছেন। 5 রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি। ছোট্ট বন্ধুরা, এখানে বাক্যের অংশ দেয়া রয়েছে ডানে এবং বামে। বাম পাশের এই বাক্যের অংশের সাথে এখানের ডানের কোন বাক্যাংশটি সঠিক সেটি মিলিয়ে আমরা পড়ব। চলো পড়ি। বড় রাজা আর ছোট রাজা। বড় রাজা আর ছোট রাজা দিগ্বিজয় করতে চললেন। ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী। এটার সাথে কোন অংশটা মিলবে? বড় রাজা জয় করে ফেললেন। ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না। বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল। বড় বড় অস্ত্র বড় বড় জিনিসকেই লক্ষ্য করে। একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ শিখি এবং বাক্য তৈরি করি। দেখো, চর অর্থ দূত, আবার চর নদীর চর। দুটো শব্দই এক, কিন্তু অর্থ বাক্যের বিভিন্ন শব্দের উপর ভিন্ন করে তুমি বুঝতে পারবে কোথায় চর মানে নদীর চর বোঝাইছে, কোথায় চর মানে দূত বোঝানো হয়েছে। আমরা বাক্যের অন্য শব্দগুলো পড়ে বুঝতে পারবো, ঠিক আছে? চলা মানে পায়ে হাঁটা, চলা মানে চালিত হওয়া। আমরা এই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি দেখব এখন। চর শব্দের অর্থ দূত। শত্রুপক্ষের একজন চর ধরা পড়েছে। চর নদীর চর, নদীর বুকে চর জেগেছে। চলা পায়ে হাঁটা, রাস্তায় সাবধানে চলা উচিত। চলা চালিত হওয়া, শিক্ষক বাবা মাকে মেনে চলার কথা বলেছেন। বন্ধুরা, এবার আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরগুলি বলি ও লিখি। প্রশ্ন এবং উত্তরগুলি একটু দেখে নেই, চলো। বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? প্রশ্নটি আবার পড়ছি। বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? উত্তর, বড় রাজা ছিলেন রাজ্য লোভী, তাই তিনি সব রাজ্য জয় করতে চাইলেন। এজন্য তিনি মস্ত মস্ত হাতি ঘোড়া সহ বিশাল বাহিনী নিয়ে ঢোল পিটিয়ে রাজ্য জয় করতে বের হলেন। খ, বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? উত্তর, যুদ্ধের মাঝে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা জানালেন ছোট আর বড়তে সন্ধি হয় না। এটা শুনে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন। বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? ছোট রাজার রাজত্ব এত ছোট যে তা চোখের আড়ালে থাকে, সেখানে প্রবেশ করা খুব কঠিন। তাই বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারলেন না। ঘ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? বড় রাজা মন্ত্রী, সেনাপতি ও মস্ত মস্ত হাতি ঘোড়া সহ বিশাল বাহিনী নিয়েও ছোট রাজ্য জয় করতে পারেননি। তাই তিনি ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? বড় রাজা আর ছোট রাজার মধ্যে ছোট রাজাকে আমার বেশি পছন্দ, কেননা ছোট রাজা সাধারণ মানুষের সাজে চলতেন। তিনি তাঁর ছোট্ট রাজ্য নিয়েই সন্তুষ্ট। তিনি বিনা কারণে যুদ্ধ পছন্দ করতেন না, তার কোনো লোভ ছিল না। অল্প কথায় গল্পটা বলি। বড় রাজা ছোট রাজা গল্পে 2 রাজার যুদ্ধের কথা বলা হয়েছে। বড় রাজা একে একে পৃথিবী জয় করে চলেছেন। সব শেষে এলেন ছোট রাজার রাজ্যে। ছোট রাজার ছোট রাজ্য খালি চোখে দেখা যায় না। বড় রাজা শত চেষ্টা করেও ছোট রাজার রাজ্য দখল করতে পারেননি। ছোট রাজার কাছে তার সমস্ত শক্তির পরাজয় ঘটল। শিক্ষার্থী বন্ধুরা, 9 একটি কর্ম অনুশীলন দেয়া রয়েছে। শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায়
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখাই। তোমরা বিদ্যালয়ে এই কাজগুলো অনুশীলন করবে, কেমন? আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।